জান্নাত পাওয়ার বিভিন্ন ঘোষণা দিয়েছেন, সাথে সাথে জাহান্নামের আলোচনা করেছেন। জাহান্নাম কেমন ভয়ঙ্কর আল্লাহ তাআলা বলেছেন, জাহান্নামের আযাব কেমন, শাস্তি কেমন, ধরনটা কেমন হবে বিস্তারিত বলেছেন। আবার এই জাহান্নাম থেকে আমরা কিভাবে বাঁচব তারও বর্ণনা আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়েছেন। আজকে আল্লাহ তাআলা আপনাকে আমাকে লক্ষ্য করে বলতেছেন, কি বলে শুনেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আপনাকে ডাকছে, আমাকে ডাকছে, ঈমানদারদের দিকে ডাকছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হাল আদুল্লুকুম, আমি কি তোমাদেরকে বলে দিব, আমি কি তোমাদেরকে রাস্তা দেখাবো, আমি কি তোমাদেরকে সন্ধান দিব, আলা তিজারা, এমন এক ব্যবসার কথা, যে ব্যবসা তোমরা যদি করো, ব্যবসার মাধ্যমে তুনজিকুম, তোমাদেরকে মুক্তি দেওয়া হবে, রক্ষা করা হবে, মিন আযাবিন আলীম, যন্ত্রণাদায়ক আযাব থেকে। তাহলে এই আয়াতে কারিমায় যেই বক্তব্য আল্লাহ তাআলা উপস্থাপন করেছেন, এটা কি আমার পক্ষে না বিপক্ষে? পক্ষে। আমাকে বলছি, ঈমানদার, তোমাকে কি আমি এমন একটা রাস্তার সন্ধান দিব না, এমন একটা পথ বাতলে দিব না, যেই পথ অবলম্বন করলে তুমি জাহান্নামের আযাব থেকে মুক্তি পেয়ে যাবা? এরকম পথ, এরকম মত, এরকম রাস্তার সন্ধান পাওয়া আমার দরকার আছে না নাই? আছে না নাই? আলা তিজারা, এমন ব্যবসার কথা কি বলবো না? তুনজিকুম মিন আযাবিন আলীম, যেই ব্যবসার কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, ওই ব্যবসা যদি করো জাহান্নামের আযাব থেকে তোমাকে মুক্তি দেওয়া হবে। জাহান্নাম হাজার হাজার বার আমরা কিতাবাদিতে পড়ি, আপনারা শুনেন, জিনিসটা খুব হালকা মনে হয়, ঠিক না? কি জানি জাহান্নাম, জাহান্নাম এক ভয়ঙ্কর জায়গার নাম। হাসরের ময়দানে জান্নাত এবং জাহান্নাম দুইটা দেখা যাবে। যারা জান্নাতি তাদেরকে জাহান্নাম দেখাবে, দেখিয়ে বলবে, আমি আল্লাহ অনুগ্রহ করে তোকে এই জাহান্নাম থেকে মুক্তি দিলাম। জান্নাতের প্রাপ্তি, জাহান্নামের মুক্তি ঘোষণা শুনে এত জোরে সুবহানাল্লাহ কইলেন? আপনি তো সৌভাগ্যবান হয়ে যাবেন। আপনাকে যদি বলে, ওরে বান্দা, তোরা মাফ করে দিলাম, এর চাইতে বড় সফলতা আর কিছুই হতে পারে না। আল্লাহ বলেন, ফাকাদ ফাযা ফাওজান আযীমা, এটা হচ্ছে মহা সফলতা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এইভাবে ডেকে ডেকে যদি বলে দিতেন, যাও তোমাকে মাফ করে দিলাম, এটাই তো বড় সফলতা। যারা কাফের, যারা জাহান্নামী, এদেরকে জান্নাত দেখাবে। জান্নাত দেখায় বলবে, দুনিয়াতে আমার অবাধ্য হওয়ার কারণে আমি আল্লাহ তাআলা তোমাকে এই জান্নাতের নাজ নেয়ামত, সুখ, স্বাচ্ছন্দ্য, আনন্দ, উৎসব থেকে চিরতরে হারাম ঘোষণা করলাম। নাউজুবিল্লাহ। আজকে আপনাকে আমাকে বলে, একটা ব্যবসা করো, এই ব্যবসা করলে জাহান্নাম থেকে বাঁচাবো। কেমন জাহান্নাম? হাসরের ময়দানে যে জাহান্নামটা নিয়ে আনা হবে, আপনার রাসূল বলেছেন, জাহান্নামের চতুর্দিক দিয়া ৭০,০০০ শিকল লাগানো হবে। কয় হাজার? ৭০,০০০ শিকল লাগানো হবে। কেননা পাগলা গরুগুলা আছে না, গুতেন্না গরুগুলা, কোরবানির সময়, বাজারে নেওয়ার সময় এক রশি দিয়ে বাঁধে না ২-৩টা দিয়ে বাঁধে?
কি লেগা? হে যেই কোনো সময় অন্য একটা গরু দেখলে এটার উপর হামলা করতে পারে কি পারে না? পারে। জাহান্নাম কি কেন 70,000 লাগাম পরানো হবে, শিকল পরানো হবে? শুধু তাই নয়, তাফসিরে মারিফুল কোরআন পাকিস্তানের অনেক বড় আলেম আল্লামা শফি রহিমাহুল্লাহ তিনি তার মারিফুল কোরআনে লিখেছেন প্রত্যেকটা শিকলের মধ্যে 70,000 ফেরেশতা ধরবে। সুবহানাল্লাহ কোন? চতুর্দিক দিয়ে শিকল কয় হাজার? প্রত্যেক শিকলে কয় হাজার ফেরেশতা? প্রশ্ন আসতে পারে, হুজুর জাহান্নামটাকে কেন এইভাবে বেঁধে আনা হবে? যদি 70,000 শিকল থাকে আর প্রত্যেক শিকলে যদি 70,000 ফেরেশতা ধরে, তাহলে তো বোঝা যায় জাহান্নাম কারো না কারো উপরে হামলা করবে, ঠিক কিনা? আপনার রাসূল বলেছেন জাহান্নাম যখন কাফেরদেরকে দেখবে, আপনার গুতাইন্না গরুটা যেমনি করে আরেকটা গরুরে দেখলে হামলা করার জন্য প্রস্তুত হয়, জাহান্নাম কাফেরদেরকে দেখলে কাফেরদেরকে তাকে গিলে খেয়ে ফেলার জন্যে, তার কাছে বশ করার জন্যে হয়তোবা কাফেরদের উপর হামলা করতে পারে। এজন্যে জাহান্নামকে চতুর্দিক দিয়া 70,000 শিকল লাগানো হবে। প্রত্যেকটা শিকলে 70,000 ফেরেশতা ধরে রাখবে। জোরে বলেন সুবহানাল্লাহ। 3-4টা রশি লাগানোর পরেও দেখবেন কিছু কিছু গরু ছুড়িয়ে যায়, জানা? এটা যখন গুত্তা উড়ে, যখন এই গরুর গুত্তা উঠে, তখন আপনারা 3-4জন মিলে ধরছেন, লাফের লগে আপনার জুতা মোজা এক জায়গায়, আপনার লুঙ্গি এক জায়গায়, আপনি এক জায়গায়, গরু আর এক জায়গায়, ঠিক কিনা? বন্ধুরা আমার, মায়েরাম, জাহান্নাম যখন হাসরের ময়দানে আসবেন, আল্লাহ রাসূল বলেছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ইউতা বিজাহান্নামা ইয়াওমা ইযিন লাহা 70,000 জিমামিন মা কুল্লি জিমামিন 70,000 মালাকিন ইয়াজুরুনাহা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তিরমিজির সহিহ হাদিস। 70,000 শিকল, 70 প্রত্যেক শিকলে 70,000 ফেরেশতা। এমত অবস্থায় হঠাৎ করে জাহান্নাম একটা লাফ দিবে, লাফ দেওয়ার সাথে সাথে 70,000 শিকল ফেরেশতাদের হাত থেকে ছিঁড়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। জাহান্নাম তর্জন গর্জন দিয়া হাসরের মাঠের মধ্যে, ময়দানের মধ্যে ঢুকে যাবে। এমন অবস্থা আমার আল্লাহ তাআলা প্রধান 4জন ফেরেশতারে ডাকবে, জিবরাইল রে, মিকাইল, ইসরাফিল, মালাকুল মাউত, তোমরা কই? জিবরাইল বলবে, আল্লাহ আমি হাজির, আমার সাথে বাকি 3জনও হাজির। কি করতে হবে শুধুমাত্র বলেন। 70,000 লাগাম, প্রত্যেক লাগামে 70,000 ফেরেশতা। জাহান্নাম একটা গর্জন দিয়া ফেরেশতাদের হাত থেকে ছুটে গেছে, জাহান্নামের ভিতরে ঢুকে, হাসরের ময়দানে এখন ঢুকে যাবে। যাও তোমরা 3-4 জনে জাহান্নামের 4 কোনায় যায় জাহান্নামটাকে শান্ত করে দাও। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। জাহান্নাম 70,000 লাগাম, 70,000 লাগাম থাকবে। প্রত্যেক লাগামে থাকবে 70,000 ফেরেশতা। এরপরেও কাফেরদেরকে দেখার পরে জাহান্নাম তর্জন গর্জন দিয়ে উঠবে। তাকাদু তামাইয়াজু মিনাল গাইজ, জাহান্নাম রাগে ক্ষোভে ফেটে যাবে কাফেরদেরকে দেখার পরে। ভয়ঙ্কর। জাহান্নামের আগুন কেমন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বিশিষ্ট সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, উকিদা আলান নারি আলফা সানাতিন হাত্তা হামাররাত সুম্মা উকিদা আলাই
ألف سنة حتى ابيضت ثم أوقد عليها ألف سنة حتى اسودت فهي سوداء مظلمة رواه الترمذي আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, দুনিয়ার মানুষেরা রে, জাহান্নামের আগুনের কন্ডিশনটা শুনো, অবস্থানটা শুনো। আল্লাহ তাআলা জাহান্নামের আগুনগুলোকে প্রথমত 1000 বছর পর্যন্ত জাল দিয়েছে, প্রজ্বলিত করছে। কয় হাজার বছর? 1000 বছর পর্যন্ত জ্বালাইছে, জাল দিছে, প্রজ্বলিত করছে, যার ফলে জাহান্নামের আগুনগুলো লাল বর্ণের হয়ে গেছে। 1000 বছর জ্বালানোর পরে জাহান্নামের আগুন এখন কেমন? কোন বর্ণ? লাল। সুম্মা উকিদা আলাইহা আলফা সানাতিন হাত্তা বিয়াদ্দাত, আবার 1000 বছর পর্যন্ত জাহান্নামের আগুনগুলো জ্বালাইলেন। এখন জাহান্নামের আগুনগুলো সাদা বর্ণ হয়ে গেছে। কেমন? প্রথম 1000 বছর জ্বালাইছে কেমন ছিল, আবার 1000 বছর জ্বালাইছে কেমন হয়েছে? সুম্মা উকিদা আলাইহা আলফা সানাতিন হাত্তা সুওয়াদ্দাত। আপনার রাসূল বলেছেন, আমার রাসূল বলেছেন, আবার 1000 বছর জ্বালাইছে। এখন জাহান্নামের আগুনগুলো কালো বর্ণের হয়ে গেছে। কয় হাজার বছর জ্বালাইছে? এখন জাহান্নামের আগুন ফাহিয়া সাউদাউ মুজলিমাতুন, এখন জাহান্নামের আগুন ঘোর অন্ধকার কালো। জাহান্নামে যে যাবে কেউ কাউকে দেখবে না, শুধু অন্ধকার দেখবে। এটারও একটা কারণ আছে, তাফসীরের কিতাবের মধ্যে আসছে, মুহাদ্দিসিন কেরাম বলেছেন কেন জাহান্নামের আগুন অন্ধকার হবে, কালো হবে। কারণ একজন জাহান্নামী, একজন কাফের যখন জাহান্নামে থাকবে তখন সে নিজেকে ছাড়া আর কাউকে জাহান্নামে দেখবে না, দেখবে না আর কাউকে। সে মনে করবে বিশাল জাহান্নামের মধ্যে সে একা। এখন এমনি তো জাহান্নামের আযাব দেহের উপরে হচ্ছে, কাউকে আর দেখে না জাহান্নামে। এজন্য মনের উপরে শাস্তি, মানসিক যন্ত্রণা বেড়ে যাবে। দুনিয়াতে কোরআনের বিরুদ্ধে স্লোগান দিলাম, ইসলামের বিরুদ্ধে স্লোগান দিলাম, দাড়ি টুপির বিরুদ্ধে, মুসলমানের বিরুদ্ধে স্লোগান দিলাম, শত শত মানুষ নিয়ে। আমার সামনেও অনেক কর্মী ভাইরা ছিল, পিছনে অনেক কর্মী ভাইরা ছিল, আমাগো নেতাজি সামনে আছিল। কেউ তো নাই জাহান্নামে, আমি একা। আমি কি একা? তার মানে তারা সবাই কোনো না কোনো ভাবে মাফ পাইয়া গেল, আর আমি একা জাহান্নামে বন্দী হয়ে গেলাম। বলেন তো, হ্যাঁ কি জাহান্নামে একা নি? একা না, আরো আছে, কিন্তু দেখে নাই। কেন দেখে না? তার মানসিক যন্ত্রণা বাড়াইয়া দেয়া, শারীরিক এবং মানসিক যন্ত্রণা দেওয়ার জন্য জাহান্নামের আগুনগুলো এখন কালো আছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। ভয়ঙ্কর জাহান্নাম, খুব ভয়ঙ্কর। বিশালতা কেমন? যে জাহান্নাম তুনজিকুম মিন আযাবিন আলীম, জাহান্নামের ভয়ঙ্কর আযাব থেকে তোমাদেরকে বাঁচানো হবে, এটার গভীরতা কেমন? বন্ধুরা আমার, ভাইরাম, উতবা ইবনুল গাজওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাসান বসরি বলেন, আমাদের এই বসরার মিম্বরে দাঁড়িয়ে বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাস সাখরাতাল আযীমাতা লাতুলকা মিন শাফিরি জাহান্নামা ফাতুহিয়া ফিহা 70 আমা। আল্লাহ রাসূল বলেছেন, জাহান্নামের এক প্রান্ত হতে বড় একটি পাথরকে নিচের দিকে ছেড়ে দেওয়া হবে। ছেড়ে দেওয়া হলে
এটা জাহান্নামের তলায় যায়া ফুসতে 70 বছর পর্যন্ত লাগবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। কত বড় ভয়ঙ্কর জাহান্নাম! উপর থেকে ছেড়ে দিবে বড় একটা পাথর, নিচে যাইতে কত বছর? 70 বছর। হিসাব নেন কোন হিসাবে 70 বছর? দুনিয়ার হিসাবে না। এই কবরে মাথা দেওয়ার সাথে সাথে দুনিয়ার হিসাব আর চলবে না। আল্লাহ রাসূল বলেছেন, কানা আলফা সানাতিম মিম্মা তাউদ্দুন। এটা কোরআনের আয়াত। কানা আলফা সানাতিম মিম্মা তাউদ্দুন। দুনিয়াতে যে তোমরা 1000 বছর গোনো, কয় হাজার বছর? দুনিয়ার 1000 বছর, পরকালের একদিন। এই হিসাবে জাহান্নামের উপর থেকে একটা পাথর যদি নিচের দিকে ছেড়ে দেওয়া হয় গো, নিচে যাইতে 70 বছর লাগবে। দুনিয়ার 1000 বছর, পরকালের একদিন। এইভাবে পরকালের 1 মাস, 1 বছর গনতে গনতে 70 বছর, দুনিয়ার কোটি কোটি বছর হয়ে যাবে। বন্ধুরা আমার, ভাইয়েরা, জাহান্নাম এত গভীর, এত বিশাল। বর্ণনাকারী ওমর রাদিয়াল্লাহু তাআলা, বর্ণনাকারী বলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, তোমরা বেশি বেশি করে জাহান্নামকে বেশি বেশি করে স্মরণ করো, বাঁচার জন্য রাস্তা খোঁজো। আকসিরু যিকরান নার, জাহান্নামকে বেশি বেশি স্মরণ করো, মানে জাহান্নামের আযাব থেকে বাঁচার চেষ্টা করো। আল্লাহ রাসূলের সাহাবী ওমর রাদিয়াল্লাহু বলেছেন, ফাইন্না হাররাহা শাদীদ ওয়া ইন্না কারাহা বাঈদ ওয়া ইন্না মাকামিহা হাদীদ। কেননা এটা গরমের তীব্রতার জায়গা, এটার গহ্বর গর্ত অনেক গভীর এবং ডান্ডাগুলা লোহা দ্বারা নির্মিত। যেই জাহান্নামের গরমের তীব্রতা বেশি, যেই জাহান্নামের গর্ত অনেক বড়, গভীরতা অনেক বেশি, যেই জাহান্নামের হ্যান্ডকাপগুলা হবে লোহার আগুনের নির্মিত। ও সাহাবী ভাইরা, আকসিরু যিকরান নার, এমন জাহান্নাম থেকে বাঁচার জন্য বেশি বেশি আল্লাহর সাহায্য চাও। দরকার আছে না নাই? আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আমি কি তোমাদেরকে এমন একটা রাস্তা বলে দিব না, এমন একটা ব্যবসার কথা বলবো না, যে ব্যবসা যদি তোমরা করো, তুনজিকুম মিন আযাবিন আলীম, জাহান্নামের আযাব থেকে তোমাদেরকে আমি বাঁচাবো। এমন ব্যবসা করা দরকার আছে না নাই? কত ভয়ঙ্কর জাহান্নাম! আল্লাহ রাসূল বলেছেন, 3 শ্রেণীর মানুষের জন্য জাহান্নাম। কয় শ্রেণীর? সবাই বলেন, কয় শ্রেণীর? আসেন দেখি তো এই 3 শ্রেণীর মধ্যে আমি আর আপনি আছি কিনা। রাসূলের বিশিষ্ট সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ইয়াখরুজু উনুকুম মিনান নারি ইয়াওমাল কিয়ামা লাহু আইনানে তুবসিরানে ওয়া উযনানে তাসমাআনে ওয়া লিসানুন ইয়ানতিকু ইয়াকুলু ইন্নী উকিলতু বিসালাসাতিন। আল্লাহ রাসূলের সাহাবী বলেছেন, বিশ্ব নবী ইরশাদ করেছেন, কিয়ামতের ময়দানে জাহান্নামের একটা ঘাড় বের হবে মাথা সহ। জাহান্নাম তার মাথাটা বের করবেন। ইয়াখরুজু উনুকা মিনান নারি ইয়াওমাল কিয়ামা, ঘাড় বাইর করবে। লাহু আইনানে তুবসিরানে, তার 2টা চোখ থাকবে। ওয়া উযনানে তাসমাআনে, 2টা কান থাকবে যা দিয়া শুনবে। ওয়া লিসানুন ইয়ানতিকু, একটা জিহ্বা থাকবে যেটা দিয়ে কথা বলবে। জাহান্নামের ঘাড়ে এবার কি বলে, মাথায় কি বলে শুনেন, ইন্নী উকিলতু বিসালাসাতিন, আমি 3 শ্রেণীর মানুষের জন্য নির্ধারিত হয়েছি, আমি 3 শ্রেণীর মানুষের জন্য আদিষ্ট হয়েছি। কয় শ্রেণী? 1 নাম্বার, বিকুল্লি জব্বারিন আনিদ, প্রতিটি অবাধ্য অহংকারী জালিমের জন্য। জালেম আছে না নাই?
জুলুম আছে না নাই? অন্যায় ভাবে মানুষের ক্ষয়ক্ষতি করে এরকম মানুষ মনে হয় ফতেপুরে নাই? আছে? বিকুল্লি জাব্বারিন আনিদ, শক্তি আছে, ক্ষমতা আছে, পাওয়ার আছে, লোকবল জনবল আছে, অন্যায় ভাবে জুলুম করো, জাহান্নাম কয় তোমার জন্য আমি নির্ধারিত। বিকুল্লি জাব্বারিন আনিদ, অহংকারী জালিম, শুধু জালিম না, অত্যাচারী না, আবার অহংকার করে, কয় কি করতে পারবো, হ্যাঁ সানে আল্লাহ দেখা দিন, আছে না? বিকুল্লি জাব্বারিন আনিদ, প্রতিটি অবাধ্য অহংকারী জালিমের জন্য আমি জাহান্নাম। এরপরে জাহান্নাম বলবেন 2 নম্বরে কে জানোনি? অবিকুল্লি মানাদা মাআল্লাহি ইলাহান আখার, যারা আল্লাহর সাথে শিরিক করে প্রত্যেকটা মুশরিককে দলিত গলিত মলিত ধ্বংস করার জন্য আমি জাহান্নাম নিয়োজিত। 3 নাম্বার ওয়াল মুসাউবিরিন, যারা মানুষের মূর্তি বানায়, মূর্তি বানায়, মূর্তি আছে না নাই? যারা মূর্তি বানায়, ভাস্কর্য বানায়, এমন মূর্তি বানানেওয়ালা, ভাস্কর্য বানানেওয়ালা এবং এগুলা পূজা করনেওয়ালা এবং এগুলোর সমর্থন করনেওয়ালাদের জন্য আমি জাহান্নাম নিয়োজিত। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। ইমাম তিরমিজি হাদিস বর্ণনা করে বলছেন হাযা হাদিসুন হাসানুন সহিহুন, মানে এটা বিশুদ্ধ riwayate আমি ইমাম তিরমিজি পর্যন্ত পৌঁছেছে। কয় শ্রেণীর মানুষ? একটা হচ্ছে অবাধ্য জালিম, আরেকটা হচ্ছে মুশরিক, আরেকটা হচ্ছে মুসাউবির, মূর্তি ভাস্কর্য ছবি নির্মাতা। কঠিন অবস্থা জাহান্নাম। আল্লাহ যে বলছে তুনজিকুম মিন আযাবিন আলিম, জাহান্নাম থেকে তোমাদেরকে বাঁচাবো যদি এই ব্যবসা করো। কেমন জাহান্নাম? আল্লাহ রাসূল কি বলে শুনেন, জাহান্নামে কাফেরদের কি অবস্থা হবে, এরকম সহিহ হাদিস শুনেন। আল্লাহ রাসূল বলেছেন ইন্না গিলাযা জিলদিল কাফির ইসনানা ওয়া আরবাউনা জিরা, জাহান্নামে কাফেরদের গায়ের চামড়া মোটা হবে 42 হাত। আরেক হাদিসের মধ্যে আছে জাহান্নামে কাফেরদের চামড়াটা শুধু চামড়া মোটা হবে 70 হাত। আমার আপনার চামড়া কয় হাত মোটা? কয়েক সুতা। হ্যাঁ, এই যে আমার মনে করেন আমি তো বেশি পাতলা, একদম চামড়া পাতলা। আপনার যারা আমাদের এখানে যারা একদম স্বাস্থ্য ভালো, তাদের চামড়া হয়তো 2 ইঞ্চি বা 3 ইঞ্চি হইব, এতটুকু হইতো না, ঠিক না? জাহান্নামে কাফেরদের গায়ের চামড়া 72 হাত মোটা হবে। আর এখানে আরেকটা হাদিসে আছে 42 হাত মোটা হবে। এবার চিন্তা করেন, যদি চামড়াই এত মোটা হয়, গোস্ত জানি কেমন মোটা, তার হাড্ডি জানি কেমন মোটা। আসেন, রাসূল বলছে চামড়া কয় হাত মোটা? 42, 70, 72 বর্ণনা, 72টাই ধরেন। এরপরে রাসূল বলেন ওয়া ইন্না দিরসাহু মিসলু উহুদিন, তার মাড়ির দাঁত হবে উহুদ পাহাড়ের সমান। রাসূল বলেন, আপনার রাসূল বলেন, তামাম পৃথিবীর সব মুহাদ্দিস বলছে বিশুদ্ধ হাদিস, কোনো ভেজাল নাই, কাফেরদের দাঁত হবে এক একটা দাঁত উহুদ পাহাড়ের মতো মোটা হবে। যাই নাই, যাওয়া নসিব হয় না এখনো। যারা গেছে এবং বই পুস্তকে কিতাবের মধ্যে দেখি উপরে উঠতে 3.5 মাইল, লম্বায় 7 মাইল উহুদ পাহাড়। কাফেরদের এক একটা দাঁত হবে এরকম। বন্ধুরা আমার ভাইরা,
ওয়া ইন্না মাজলিসুহু মিন জাহান্নাম কামা বাইনা মক্কাতা ওয়াল মদিনা। আল্লাহ রাসূল বলছেন জাহান্নামে কাফের যে বসবে কি পরিমাণ জায়গা দখল করবে দেখেন। আমি যে বসছি মনে করেন চতুর্দিক দিয়া 1 ফুট স্কোয়ার, 1 ফুট ধরেন, আপনি বসছেন স্কোয়ার 1 ফুট বা 1.5 ফুট ধরেন না, কিন্তু একটা কাফেরকে যদি জাহান্নামে বসানো হয় কি পরিমাণ জায়গা দখল হবে। আল্লাহ রাসূল বলছেন ওয়া ইন্না মাজলিসাহু মিন জাহান্নামা কামা বাইনা মক্কাতা ওয়াল মদিনা। মক্কা এবং মদিনার মাঝখানে যেই ব্যবধান, এখন গুগল শরীফ যদি সার্চ করা হয় তখন তিনি বলে দেয় মক্কা এবং মদিনায় 270 মাইল, কিন্তু যারা ওই দেশে আছে তারা ভালো জানে কতটুকু, এরকম হইব নি 270 মাইল বলে গুগল শরীফে। মক্কা এবং মদিনার মাঝখানের জায়গা 270 মাইল। আপনার আমার রাসূল বলছেন এক একটা কাফের বিশাল দেহের অধিকারী হবে, সে বসলে যেই জায়গা দখল হবে এতটুকু 270 মাইল জায়গা পর্যন্ত শুধু তার ফাঁসা রাখার জায়গা। আল্লাহু আকবার! কি চিন্তা করেছেন আপনি? আল্লাহ রাসূল বলেছেন জাহান্নামে কাফেররা এত বেশি কান্না করবে, কানতে কানতে তার এই গালের উপর দিয়া নহরের মতো হয়ে যাবে, নদীর মতো হয়ে যাবে। রাসূল বলছে কেউ যদি চায় এক একটা কাফেরের গালের মধ্যে দিয়া নৌকা চালাইতে, তাহলে তার জন্য নৌকা চালানো সম্ভব হবে। কানতে কানতে চোখের পানি শেষ হয়ে যাবে, চোখের পানি নামতে নামতে এটা গা হয়ে যাবে, গা হয়ে ক্ষত হয়ে একদম খালের মতো হয়ে যাবে। এই চোখ দিয়া পানি শেষ, এখন রক্ত বের হবে, পানিও নাই রক্ত নাই, আবার পুনরায় পানিও রক্ত দেওয়া হবে, আবার চোখ দিয়া পানি বের হবে, আবার রক্ত বের হবে, আবার শেষ হয়ে যাবে, আবার দেবে, আবার শেষ হবে, আবার দেবে, অর্থাৎ শুধু রিসাইকেলিং, একবার শেষ হবে আবার দেবে, একবার শেষ হবে আবার দেবে। এত বেশি চোখের পানি রে জাহান্নামে বসে বসে ফেলবে। আপনার রাসূল বলছেন কেউ যদি জাহান্নামীদের গালের উপর দিয়া এবং তাদের চোখের পানির উপর দিয়া নৌকা চালাইতে চায় তাহলে নৌকা চালানো সম্ভব হবে। ভয়ঙ্কর। আপনাকে আমাকে ডাকছে আল্লাহ তাআলা, কি বলছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। হে ঈমানদারগণ, আমি কি তোমাদেরকে এমন একটা রাস্তা দেখাই দিব না, এমন একটা পথের সন্ধান দিব না, এমন একটা পথ বাতলায়া দিব না যেই পথ অবলম্বন করলে আলা তিজারাতিন, এমন একটা ব্যবসার কথা কি আমি তোমাদেরকে বলবো না, এমন একটা বিজনেসের সন্ধান কি আমি তোমাদেরকে দিব না, যেই ব্যবসা যেই বিজনেস তোমরা করবা, করলে আল্লাহ তাআলা আমি আল্লাহ তোমাদেরকে জাহান্নামের আযাব থেকে বাঁচাইয়া দিব। আল্লাহ করে এরকম সন্ধান আমার দরকার আছে না? ঈমানদার, আমি কি এমন ব্যবসার কথা বলবো না যেই ব্যবসা করলে তুমি জাহান্নামের আযাব থেকে বাঁচবা? এরকম ব্যবসা এটা কি, এটা আমার জানা দরকার আছে না? নাই। আমরা মাত্র একটা আয়াতের তাফসীর এতক্ষণ বলছিলাম, ব্যবসাগুলা কি এখন ঢোকা যায় নাই? ইনশাআল্লাহ আগামী জুমায় আগে আগে চলে আসবেন। কি সেই ব্যবসা যেই ব্যবসা করলে জাহান্নাম থেকে আল্লাহ বলে মাফ করে দেওয়া হবে? এই ব্যবসা করতে চাই কি চাই না? ইনশাআল্লাহ এই জ্ঞান অর্জন করবো আমরা পরবর্তী জুমায়। আল্লাহ তাআলা ওই পর্যন্ত আমাদেরকে হায়াত দান করুক, জোরে বলেন আমিন।